পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরিফুর রহমান আরিফ। ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণহত্যার প্রতিবাদে যে সমাবেশে উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, নারী মুক্তি, যুব এবং ছাত্রদের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে সারা বিশ্বে যে তোলপাড়, সারা বিশ্বে যে মানুষের যে বজ্রকণ্ঠস্বর, সেই ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাইদের গণহত্যার এই যে নেতানিয়াহু প্রশাসন আজকে যে গণহত্যা করছে, 50,000-এরও বেশি অধিক মানুষের যে মৃত্যু আমরা দেখেছি, 200+ অধিক সাংবাদিক সহ 17,000-এরও বেশি শিশু সন্তানদের যে মৃত্যু আমরা দেখেছি, সেটার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান। আমরা চাই ভাষা সভা থেকে আমাদের আজকের যে প্রতিবাদ অতি সত্বর এই গণহত্যা বন্ধ করা হবে। আমরা দেখেছি জুলাই আগস্টে এদেশের মানুষ একসাথ হয়ে আমরা এই ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত করেছি। আজকে যে গণহত্যা এখানে চলেছে, এটার একমাত্র কারণ যে মুসলিম দেশগুলো আছে তাদের মধ্যে কোনো ঐক্য নেই, তাদের মধ্যে কোনো সমাজের ভারসাম্য নেই। তা আমরা অতি সত্বর বলবো মুসলিম সকল দেশকে, আরব বিশ্বের সকল দেশকে আজকে ঐক্যের ডাক দিয়ে একসাথ হয়ে এই গণহত্যা, ফিলিস্তিনের যে গণহত্যা যে ইসরায়েল কর্তৃক হচ্ছে, সেই গণহত্যা বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের যে রাজপথের যে আন্দোলন, এই আন্দোলন চলমান থাকবে। আগামী দিনে বাংলাদেশেও যদি এরকম কোন হত্যা, যে গণহত্যা প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই আগস্টে, যদি কোনো হত্যা হয়ে থাকে, ভাসানী অনুসারী পরিষদ সব সময় রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবে এবং সকল হত্যার প্রতিবাদ করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব জামিল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের সকল ইউনিটের নেতা এবং কর্মীবৃন্দ, আপনাদেরকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে এই বর্বর গণহত্যা এবং এই বর্বরতার বিরুদ্ধে আমরা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি, এই বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে আমরা দুটি কথা বলতে চাই। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, মুসলিম বিশ্বের বিভক্তির সুযোগ নিয়ে আজ বর্বর ইহুদি জাতি আমেরিকা এবং ব্রিটেনের সমর্থন পুষ্ট হয়ে আমার মুসলিম ভাইদের উপরে বিগত 1 বছরের বেশি সময় ধরে বর্বর গণহত্যা চালিয়ে আসছে। এই গণহত্যা বন্ধের জন্য পশ্চিমা বিশ্ব সহ আরব বিশ্ব কখনো কোনো কার্যকর ভূমিকা নিতে পারে নাই। অথচ আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ সেই 1972 সালে যখন ইসরায়েল আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, আপনারা জানেন 1972-এর 4 ফেব্রুয়ারি তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি ইসরায়েল দিতে চেয়েছিল। বাঙালি জাতি হিসাবে আমরা সেই স্বীকৃতিকে তখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের জন্মের ইতিহাস থেকে শুরু করে যতগুলা সরকার এই বাংলাদেশে এ পর্যন্ত এসেছে, ইসরায়েলের বর্বরতার বিপক্ষে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু পরিতাপের বিষয়, উন্নত বিশ্ব এবং বিশেষ করে আমাদের আরব বিশ্বের মুসলিম দেশগুলা তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থে আমাদের মুসলিম ভাইদের উপরে নির্মম নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে সব সময় চুপ থেকেছে। কিন্তু এখন সময় এসেছে, সারা পৃথিবী জেগে উঠেছে, আপনাদেরকে অনতিবিলম্বে আমার মুসলিম ভাইদের রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। আমরা
মাওলানা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে মনে করি মাওলানা ভাসানী আমার নেতা, আমাদের নেতা, মজলুম মানুষের নেতা ছিলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাই আজ দেশ স্বাধীনের 54 বছর পরেও মাওলানা ভাসানী মজলুমের নেতা হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত সম্মানের জায়গায় তিনি অবস্থান করেছেন। 1971-এর মুক্তিযুদ্ধের পরে আজ অবধি যত রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসেছেন সবাই কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়ে জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। আমার নেতা মাওলানা ভাসানী সেইখানে সবার উপরে তার মজলুম জনতার জন্য তার যে সংগ্রাম, আন্দোলনের সংগ্রাম, তিনি সূর্যের মতো জ্বলজ্বল করতেন। আমরা মাওলানা ভাসানীর অনুসারী হিসাবে ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে বর্তমান উপদেষ্টা পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর প্রফেসর ইউনূস, আপনাকে অনুরোধ করব আপনি 18 কোটি মানুষের পক্ষ থেকে জাতিসংঘে প্রতিবাদ পাঠান, অনতিবিলম্বে জাতিসংঘে প্রতিবাদ পাঠান। আপনি ওআইসিতে বাংলার 18 কোটি মানুষের জন আকাঙ্ক্ষাকে তুলে ধরেন যে আমার 18 কোটি জনগণ এই বর্বরতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর যদি এই আমাদের এই দাবি, আমাদের এই প্রতিবাদ তাদের কানে না যায়, তাহলে আজকে আমরা বাংলাদেশ মুসলিম বিশ্ব ওআইসির সমস্ত মুসলিম বিশ্বের জনগণের সাথে একাত্মতা হয়ে এক হয়ে প্রয়োজনে সারা বিশ্বের মানচিত্র বদলে দিতে পারি। বিশ্বের মুসলিম যদি জেগে ওঠে, বিশ্বের মানচিত্র বদলে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। তো আজকে আমরা এই পর্যায়ে শুধু বলতে চাই 1917 সালের যে বেলফোর চুক্তির মাধ্যমে ইসরায়েলকে, এই অভিশপ্ত জাতি, আপনারা জানেন যে বনি ইসরায়েল একটি অভিশপ্ত জাতি। মহান আল্লাহ কোরআন শরীফের বারবার বিভিন্ন সূরার মাধ্যমে বিষয়টি বর্ণনা করেছেন। আপনারা জানেন, হয়তো আমাদের সবার জানা আছে, সূরা আল ইমরান, সূরা হাশর, সূরা বাকারা, মহান আল্লাহ রব্বুল আলামিন বারবার এই বিষয়ে সাবধান বাণী উচ্চারণ করেছে। এই বনি ইসরায়েল গোষ্ঠী তারা একটা অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতির পেছনে আর আমরা সময় দিতে চাই না। এই অভিশপ্ত জাতি ধ্বংস হোক, মাওলানা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র চাওয়া। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।